হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকের পড়াশুনো খুব ভালো চলছে আশা করছি। আর যেটা বলার সেটা হচ্ছে যে অ্যাটমিক স্ট্রাকচারটা তো একরকম কমপ্লিট করলাম। আর পরে যেটা দিয়েছিলাম বলেছিলামই এখন ফিজিক্যাল কেমিস্ট্রি আসবে এবং সেটা ওয়েটেজ অনুসারে আসবে। তার মধ্যে মোল কনসেপ্ট বা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক রয়েছে ভলিউমেট্রিক ক্যালকুলেশন। এবার ভলিউমেট্রিক অ্যানালিসিসের মধ্যে আমি টপিকটা লিখেছি বটে, মূলত এখানে আমরা মোলারিটি, নর্মালিটি বা ওই জায়গাগুলো এবং হ্যাঁ মূলত ওই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আর টাইট্রেশনের যে পোর্শনটা ওটা আয়নিক ইকুইলিব্রিয়ামের সঙ্গে দেব। তো এই হলো মোদ্দা বক্তব্য। তোমাদের পড়াশুনো আশা রাখছি ভালোভাবেই চলছে, ক্লাসগুলো মন দিয়ে দেখছো, যারা সিনসিয়ারলি ডাব্লিউবিজির জন্য রেডি করছো নিজেদের। আর এই তো বিষয়, ক্লাসগুলো খুব মন দিয়ে করো। বারবার যেটা বলছি, প্রত্যেকজন টিচার ক্লাসগুলো দিচ্ছেন তোমাদের কাজে লাগবে বলেই, তো সেই উদ্দেশ্যেই বলা। ঠিক আছে, তো শুরু করি। তো এখানে ভলিউমেট্রিক অ্যানালিসিসের যে বক্তব্য, ভলিউমেট্রিক অ্যানালিসিসে কি বিষয় কি বক্তব্য রয়েছে দেখো। ভলিউমেট্রিক অ্যানালিসিসে মূলত আমরা এখানে কয়েকটি ম্যাটার নিয়ে আলোচনা করার দিকে যাব। যে মানে এটাকে এক কথায় বলা হয় কনসেন্ট্রেশন টার্ম। পুরো জিনিসটাকে এক কথায় বলা হয়ে থাকে কনসেন্ট্রেশন টার্ম। এবার আমি এখানে খুব বেশি এইগুলো বোঝানোর দিকে ঢুকলে এই মুহূর্তে দরকার হবে না, কারণ এই ক্লাসটা তো আমাকে ধরে নিতে হবে সবাই সব জানে। এখানে পুরো ম্যাটারটাকে আমাদের প্রবলেমের থ্রু দিয়ে কভার আপ করতে হবে। প্রবলেম করাও গল্প শেষ করো। আচ্ছা, আমরা শুধু এখানে কনসেন্ট্রেশন টার্মকে দুটো স্তরে বিভক্ত করে নেব। পুরো ম্যাটারটাকে দুটো পার্টে ডিভাইড করে নেব। এটা গ্রুপ এ কনসেন্ট্রেশন টার্ম এবং গ্রুপ বি কনসেন্ট্রেশন টার্ম। গ্রুপ এর মধ্যে তুমি পাবে সেই সমস্ত কনসেন্ট্রেশন টার্ম যারা ভলিউমের সঙ্গে রিলেটেড। পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম, 2 নম্বরে পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম, 3 নম্বরে মোলারিটি এবং চতুর্থ নর্মালিটি। এবার এই প্রত্যেক কটা কনসেন্ট্রেশন টার্মের একটি বিশেষত্ব রয়েছে। বিশেষত্বটি হচ্ছে এরা প্রত্যেকে ভলিউম বা আয়তনের সঙ্গে রিলেটেড। দে অল আর রিলেটেড উইথ ভলিউম। আমরা জানি যে ভলিউম সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, তাই জন্যে কনসেন্ট্রেশন টার্ম হিসেবে এই গ্রুপ এ তে যেগুলোকে তুমি রাখছো তাদেরকেও আমরা কি বলবো? গ্রুপ এ তে যে সমস্ত কনসেন্ট্রেশন টার্ম রয়েছে তারাও যথাক্রমে তাপমাত্রা সাপেক্ষ, টেম্পারেচার ডিপেন্ডেন্ট বা তাপমাত্রা সাপেক্ষ। একই জাস্টিফিকেশনে গ্রুপ বি তে যারা থাকবে তারা তাপমাত্রা নিরপেক্ষ বা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট সেখানে কি বা কারা রয়েছে? পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু,
মোল ভগ্নাংশ অথবা মোল ফ্র্যাকশন। নাম্বার 3 তে মোলালিটি, ঠিক আছে। এবং নাম্বার 4 এ যেগুলো সব থেকে কমন, ppm অথবা পার্টস পার মিলিয়ন। এই হলো মূলত কনসেন্ট্রেশন টার্মগুলো, এদেরকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আর কি আরেকটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে এই কনসেন্ট্রেশন টার্মগুলোকে যখন তোমাকে এদের মধ্যে যখন সম্পর্ক স্থাপনের প্রশ্ন আসবে, এদের মধ্যে যখন সম্পর্ক, যখন ইন্টার রিলেট করতে হবে, গ্রুপ 1 থেকে গ্রুপ 2, গ্রুপ 2 থেকে গ্রুপ 1, এইভাবে যে ইন্টার রিলেশন গুলো, সেগুলো করা হবে এর সাহায্য নিয়ে, ডেনসিটি বা ঘনত্ব এর সাহায্য নিয়ে এই কনসেন্ট্রেশন টার্মগুলোর মধ্যে আমরা ইন্টার কনভার্সন ইনভলভ করব। কাকে ইনভলভ করব? ইন্টার কনভার্সন। গুরুত্বপূর্ণ একটি জায়গা, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। ডেনসিটির ক্ষেত্রে তাহলে কি বললাম? ডেনসিটি হচ্ছে সে যে এই টোটাল মানে দুজনের মধ্যে ইন্টার কনভার্সনের কাজটা করবে, দুজনের মধ্যে যে ইন্টার কনভার্সন সেই কাজটা করবে ডেনসিটি। আর কি? আর এখান থেকে 2-3টে ফর্মুলা একটু সাইডের জায়গা থেকে বলে রাখছি। যেমন ধরো তুমি পাবে m1v1 সমান m2v2, অথবা n1v1 সমান n2v2, এই দুটো পেতে পারো। আর পেতে পারো হচ্ছে নর্মালিটি সমান মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। নর্মালিটি সমান মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, এটাও একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আর একটা, যখন মিক্সিং এর ফর্মুলায় তুমি যাবে m1v1, মানে যখন প্রথম দুটো ফর্মুলা যখন তুমি দুজনকে মিক্স করাবে, তারা যদি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, যদি তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে প্রথম দুটো হবে। আর যদি তারা বিক্রিয়ায় অংশগ্রহণ না করে মিক্সিং এ ইনভলভ হয়, মিশ্রণ হিসেবে ওয়ার্ক করতে শুরু করে, তখন তাদের মধ্যে আমরা কি করব? তখন তাদের মধ্যে আমরা মোলারিটি অফ মিক্সিং এর ফর্মুলা ব্যবহার করব। V2, এটা একটা খুব এসেনশিয়াল জায়গা হিসেবে গ্রহণযোগ্যতা আমাদের দিতে হবে। এখানে কি বলছি? যে দুটো কম্পোনেন্ট রয়েছে তারা কি বলছে? রিঅ্যাক্টস উইথ ইচ আদার। আর এটাই হবে only involves mixing, শুধুমাত্র মিক্সিং এ পার্টিসিপেট করবে। এরা খুব এসেনশিয়াল জায়গার মধ্যে পড়বে। তো এইগুলো হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন। এবার আমরা এগুলো ডেফিনেশন বা এদের যা ফর্মুলা টর্মুলা রয়েছে সেগুলো পরবর্তীতে ডিসকাস করব, না থাক দিয়েই দিই। বেসিক কিছু, যেমন ধরো এটা কি হচ্ছে? পার্সেন্টেজ ভলিউম। তাহলে এটাই ফর্মুলাটা হবে ভি সলিউট
ডিভাইডেড বাই ভি সলিউশন গুণ 100। একইভাবে হুম এটায় ওয়েট অফ সলিউট এই ফর্মুলাটা দিয়ে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি হবে। তারপরে কি মোলারিটি। মোলারিটি কাকে বলছে? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1 লিটার সলভেন্ট, মানে 1 লিটার দ্রবণের মধ্যে কতখানি মোল দ্রবীভূত আছে। নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1 লিটার সলিউশন। তাহলে এখানে কি নেব আমরা? আমরা নেব হচ্ছে মোলারিটিকে ডিনোট করা হবে উইথ ক্যাপিটাল এম। এন মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, পুরোটা লিটারে এক্সপ্রেসড হবে। তুমি এটাকে চাইলে আরেকটু লিখতে পারো। এই ফর্মুলা সহযোগেও কাজ করতে পারো। আচ্ছা, ভলিউমটা যদি মিলিলিটারে দেয় তাহলে মিলিলিটারকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা রেসিপ্রোকাল হয়ে আলটিমেট ওপরে উঠবে। তাহলে W2/M2। আচ্ছা, W2/M2 কি ইন্ডিকেট করে? W2/M2 ইন্ডিকেট করে নাম্বার অফ মোলস অফ সলিউট কে বোঝায়। নাম্বার অফ মোলস অফ সলিউট যেটা রয়েছে সেই জিনিসটাকে বোঝায় হচ্ছে কে? মোলারিটি। নাম্বার অফ মোলস অফ সলিউট। তা নাম্বার অফ মোলস অফ সলিউটকে আমরা ভেঙে কি করেছি? গিভেন মাস অফ সলিউট। আচ্ছা, তোমাকে এখানে একটা জিনিস বলে দিই, 2 দিয়ে আমি কাকে ডিনোট করছি? 2 দিয়ে আমি অলওয়েজ ইনভলভ করছি সলিউটকে, অর্থাৎ দ্রাবকে। আর 1 দিয়ে অলওয়েজ আমি ইনভলভ করছি সলভেন্ট বা দ্রাবককে। বারবার আমরা লিখবো না, আমরা 2 মানে সলিউট বলে দেব, 1 মানে সলভেন্ট বলে দেব। এটা একদম ক্লিয়ারলি তোমাকে বলে দিলাম, এটাই এখানে কাজে আসবে কিন্তু। ওকে। আর কি? মোলারিটির মতনই নর্মালিটির ক্ষেত্রে একই জিনিস, শুধু নাম্বার অফ মোলস এর বদলে একটাই সংজ্ঞাটা একটু চেঞ্জ হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স অফ সলিউট। Number of gram equivalents of solute dissolved in 1 liter solution. Number of gram equivalents of solute dissolved in 1 liter solution. এটা খুব এসেনশিয়াল একটা ফ্যাক্ট হিসেবে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? W2 মানে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস বা তুল্যাঙ্ক ভার যেটাকে বলা হয়। এটা হলো পয়েন্ট। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা আমাদের ওয়ার্ক করব। খুব দরকারি জায়গা বলেছে। এই হলো মোটামুটি। আচ্ছা, আরো একটা দুটো জিনিস এদিককার। পার্সেন্টেজ W/W নিয়ে বললে ওয়েট অফ সলিউট ইন্টু 100, ওয়েট অফ সলিউশন ইন্টু 100, মোল ফ্র্যাকশন, মোলালিটি। আচ্ছা, মোলালিটির ক্ষেত্রে কি বলার? মোলালিটি মানে হচ্ছে মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1 কেজি সলভেন্ট। এই দিকে যারা ইনভলভ হবে তাদের কারোর মধ্যে
ভলিউম কোথাও থাকবে না। তাদের মধ্যে যে প্রেজেন্ট থাকবে সে হচ্ছে মূলত ওজন, ওয়েটের কথা বলা হচ্ছে। তো নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1 কিলোগ্রাম সলভেন্ট, ফর্মুলাটাকে W2/M2, সাধারণত গ্রামে দেওয়া থাকে W1 ইন গ্রাম, আর মোলালিটিকে স্মল এম দিয়ে ডিনোট করা হয় ইউনিট। ইউনিট একটা খুব বড় জায়গা। মোলারিটির জন্যে মোল পার লিটার, নর্মালিটির জন্যে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, মোলালিটির জন্যে মোল পার কেজি, মোল পার কিলোগ্রাম। এটা খুব এসেনশিয়াল একটা পয়েন্ট হবে। পার্টস পার মিলিয়ন তো ঠিক আছে, পার্টস পার মিলিয়ন মানে হচ্ছে 10 লাখের মধ্যে কতটা। ওয়েট দিয়ে হতে, ওয়েট অফ সাবস্টেন্স ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন ইন্টু 10⁶। মূলত ppm যে ইউনিটটা রয়েছে এই ইউনিটটার সাহায্যে আমরা তাদেরকে দেখব। এই ইউনিটটার থ্রু দিয়ে আমরা মূলত হার্ডনেস অফ ওয়াটার মানে জলের ক্ষরতার যে দূরীকরণ সেই কাজগুলো কমপ্লিট করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু, হ্যাঁ, খুব এসেনশিয়াল একটা জায়গা। মানে প্রতি 10 লাখের মধ্যে কতখানি প্রেজেন্ট আছে সেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলেই কনসিডার হবে। হলো এস কেস। আচ্ছা, ওকে ওকে ওকে, তারপর দেখো, তারপরে যেটা বলছিলাম, তো এখানে কনসেন্ট্রেশন টার্মের যে বিষয়টা, কনসেন্ট্রেশন টার্মের যে কনসেপ্ট গুলো বলছিলাম, তো সেখানে মূল জিনিসটা আমার মনে হয়, আচ্ছা কয়েকটা স্পেসিফিক ফর্মুলা, দু একটা স্পেসিফিক ফর্মুলা দেব, তবে মূলত একটু প্রবলেম দেখা যাক কিছু। মোলারিটি ইজ ইকুয়াল টু মোলালিটি। একটা সলিউশনের মধ্যে যে জায়গাটা ফোকাস করতে বলেছে, কি বলেছে যে মোলালিটি কি লিখেছে দেখো, মোলারিটি ইজ ইকুয়াল টু মোলালিটি অন ইনক্রিজিং টেম্পারেচার, অন ইনক্রিজিং টেম্পারেচার। কি বলেছে, টেম্পারেচার যদি বাড়ে, আচ্ছা তুমি এক্ষুনি দেখে এলে গ্রুপ এ আর গ্রুপ বি কনসেন্ট্রেশন টার্ম, তার মধ্যে গ্রুপ এটা কি হবে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর গ্রুপ বিটা কি হবে, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এবার গ্রুপ এর মধ্যে মোলারিটি ইনভলভ, গ্রুপ বি এর মধ্যে মোলালিটি ইনভলভ। মোলারিটি ভলিউমকে নিয়ে ডিল করে, মোলালিটি কাকে নিয়ে ডিল করে, মাসকে নিয়ে ডিল করে, কিলোগ্রাম। তার মানে অন ইনক্রিজিং টেম্পারেচার কি হবে, টেম্পারেচার যদি বাড়াও, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো, কারণ এটা হবে অবশ্যই, এটা কারেক্ট আনসার হবে। তুমি বলতে পারো স্যার এটা কি করে কারেক্ট আনসার হবে, এটা এইভাবে কারেক্ট আনসার হবে, মোলারিটি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট বাট মোলালিটি ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তো এই জায়গাটা তুমি যদি মাথায় রাখো তাহলে এটা তো অবশ্যই ঠিক। তারপরে আসা যাক, আচ্ছা দেখো একটু নিউমেরিক্যাল, আচ্ছা মোল ফ্র্যাকশন বলে দিয়েছে 9 গ্রাম জল 120 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড। এটা অত্যন্ত সহজ নিউমেরিক্যাল। মোল ফ্র্যাকশন কি করে বার করে, মোল ফ্র্যাকশনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। 4 মোল ফ্র্যাকশন তুমি বার করছো, কথার কথা মোল ফ্র্যাকশন অফ এ ফাইন্ড আউট করছো, তাহলে নিয়ম হচ্ছে নিউমিরেটর বা লবের ক্ষেত্রে যাকে বার করছো তার মোল সংখ্যাটা দাও, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস দিয়ে দাও, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস দিয়ে দাও।
এটাই তো মোল ফ্র্যাকশনের গল্প। মোল ফ্র্যাকশন মূলত এই জায়গাটা নিয়েই তো ডিল করে না? এই পোর্শনটা তুমি বুঝলেই তো হয়ে গেল। যার মোল ফ্র্যাকশন বার করবে তার কথাই বলা হবে। তাহলে মোল ফ্র্যাকশনের যে পয়েন্টটা বললাম, এই ফর্মুলাটা হচ্ছে ইন জেনারেল মোল ফ্র্যাকশন বার করার। তোমার এখানে ৩ জন দিয়েছে। তো তুমি মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইন আ মিক্সচার এত গ্রাম, তোমাকে এখানে কি ফাইন্ড আউট করতে হবে? ওয়াটারের মোল ফ্র্যাকশন ফাইন্ড আউট করতে হবে। তো অসুবিধা কিছু নেই। অসুবিধা কিছু নেই বলতে তোমাকে এখানে জাস্ট মোল ফ্র্যাকশন অফ জল নেব, নিউমিরেটরে নেব ওয়াটারের নাম্বার অফ মোলস, এ দেখো যারা যারা রয়েছে টোটালের মধ্যে তাদের সবাইকে ইনভলভ করা হবে। ব্যাস, এইটা হলো ফর্মুলা। তুমি যদি দেখতে চাও নাম্বার অফ মোলস অফ ওয়াটার, তার মানে হবে 9/18। এখানে 9/18 প্লাস ইথানল। ইথানলের ক্ষেত্রে হচ্ছে 115, ওদিকে C2H5OH, তাহলে 24, 29, 30। অ্যাসিটিক অ্যাসিড কত বলেছে? 120। 120 বাই অ্যাসিটিক অ্যাসিড থেকে 60 পাওয়া যায়। তো ওপর থেকে গেলে 0.5, হিসেবটা খুব কঠিন হয়তো নয়। 46 টু এটা আসবে 2.5, 4.55। এ দেখো 2.5, হ্যাঁ, 1/10, 0.1 হয়ে গেল। মোল ফ্র্যাকশন বেরিয়ে গেল। সিম্পল ডেফিনেশন অফ মোল ফ্র্যাকশন। খুব ডিফিকাল্ট অ্যাপ্রোচ এখানে তোমাদের হ্যাঁ সেকশন বি তে দেয়, সেটা আমরা পিওয়াইকিউ সেগমেন্টটাতে এমনিই করব। এটা তো কনসেপচুয়াল সেগমেন্ট। কি বলেছে দেখা যাক। আচ্ছা, ইন আ মিক্সচার এত গ্রাম ওয়াটার, এত গ্রাম মিথাইল, হ্যাঁ 2 out of 10 molecules মিথানল। মানে বিশেষ কিছু বলতে চাইনি, মানে এই দেখো 36 কত মোল, 2, আর এটা 256 মোল। মিথানল হচ্ছে 15, 16, 32, 8। ওই 2 এর সঙ্গে 8 ডেফিনেশন জিজ্ঞেস করেছে, দেখো কত মোলের সঙ্গে কত মোল, আর কিচ্ছু না, জাস্ট বেসিক ডেফিনেশন জিজ্ঞেস করেছে তোমায়। জাস্ট বেসিক ডেফিনেশন জিজ্ঞেস করা হয়েছে, আর কিচ্ছু বলেনি। দুটোর মোল বার করলাম, 4টে স্টেটমেন্ট যে দিয়েছে দেখো কি বলেছে, রেশিও অফ নাম্বার অফ মোলস অফ ওয়াটার, মানে এখানে সবকটাই। মানে কি বলতে পারি বিষয়টা, আমি যেটা বলতে চাইছি, এবার তুমি এই তো পেলে 2 out of 10 molecules। তোমার যদি এখানে একান্তই করার ইচ্ছে থাকে কোনো অসুবিধা নেই, তুমি এখান থেকে মোল ফ্র্যাকশন বার করে নাও না। মোল ফ্র্যাকশন অফ H2O, মোল ফ্র্যাকশন অফ মিথানল, মোল ফ্র্যাকশন অফ H2O কত হতে পারে? 2/RA এটা হবে। আর মিথানলে 2/10, 2/10 মানে 1/5, ওই 0.2।
8/10 0.8, আলাদা করে কিচ্ছু নেই। মানে আলটিমেট হচ্ছে 10টার মোল ফ্র্যাকশন থেকে বলেছে তো 2 আউট অফ ইচ 10 মলিকিউল, দেখো ইন আর ওয়াটার মলিকিউলস, ঠিকই তো আছে। দুটো 10 মলিকিউলের মধ্যে দুটো জল, ঠিক বলেছে, পয়েন্টের কোনো ভুল নেই। এই দেখো এই যে 10-এর মধ্যে 2, আবার পরেরটায় 10-এর মধ্যে 8, তাই দেখো পরের স্টেটমেন্টটাতেও কোথাও কোনো ভুল নেই, বোথ আর কারেক্ট। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। রেশিও অফ নাম্বার অফ মোলস, রেশিও এই দেখো নাম্বার অফ মোলস অফ H2O, নাম্বার অফ মোলস অফ ইথানল, 0.25, অবশ্যই অল কারেক্ট, অবশ্যই অল কারেক্ট। হয়ে গেল, তারপরেরটায় যাওয়া যাক। হ্যাঁ, কোথায় যেন ছিলাম, এই যে এই দেখো ডেনসিটি চলে এলো, প্রথমবারের জন্য ডেনসিটি চলে এলো। আচ্ছা, এখানে আমরা কিছু যার যেভাবে সুবিধা, আমি পার্সোনালি এটায় কি বলতে চেয়েছে ভালো করে সেটার উপরে ফোকাস করব। কি বলেছে দেখো, 2 মোলার সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড, এর মানে হচ্ছে 1 লিটার সলিউশনে 2 মোল অ্যাসিটিক অ্যাসিড ডিজলভড আছে। 1 লিটার সলিউশনে 2 মোল অ্যাসিটিক অ্যাসিড ডিজলভড আছে। তাহলে নাম্বার অফ মোলস এর জায়গায় বসিয়ে দিলাম আমি, নাম্বার অফ মোলস এর জায়গায় বসিয়ে দিলাম 2, তার মোলস অ্যাসিটিক অ্যাসিড, ওয়েট অফ অ্যাসিটিক অ্যাসিড ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট হচ্ছে যথাক্রমে 60। তাহলে এখান থেকে আমি সুন্দরভাবে ওয়েট অফ অ্যাসিটিক অ্যাসিড ফাইন্ড আউট করে নিতে পারবো, যথাক্রমে 120 গ্রাম, 120 গ্রাম। এরপর তারপরের জায়গাটা এলো 120 গ্রাম। আর কি আছে, তুমি এবার কাজে লাগাও প্লিজ ডেনসিটিকে। ডেনসিটি ইজ ইকুয়াল টু ওয়েট বাই ভলিউম। ডেনসিটির জায়গায় তুমি বসিয়ে দাও 1.02। আর কি, ওয়েট বাই ভলিউম, ওয়েটের জায়গায় কত বসাবে, ওয়েটের জায়গায় তুমি জানো না, ভলিউম কি, কত লিটার সলিউশনে 1 লিটার, তাহলে ভলিউমের জায়গায় 1 লিটার মানে 1000 ml, 1000 ml মানে এ দেখো ওয়েট অফ সলিউশন কত আসবে, 1020 গ্রাম। তাহলে এটা হলো সলিউশনের ওজন, আর এটা হলো সলিউটের ওজন। তাহলে সলিউশন থেকে সলিউট মাইনাস করলেই তো সলভেন্ট চলে আসবে। ওয়েট অফ সলভেন্ট কত, 1020, তার থেকে 120 যদি বাদ দাও, যথাক্রমে 900 গ্রাম। এটা একদম মেথড দিয়ে করছি, 900 গ্রাম। তোমাকে এই প্রবলেমটায় কি করতে হবে, 900 গ্রাম রয়েছে, মোল ফ্র্যাকশন বসিয়ে দিতে হবে চুপচাপ। মোল ফ্র্যাকশন অফ অ্যাসিটিক অ্যাসিড, যার মোল ফ্র্যাকশন বার করব তার মোল সবার প্রথমে কোয়েশ্চেনে দেওয়াই আছে 2 মোল। আর এখানে 900 গ্রাম, 900 গ্রাম মানে কত হবে, 900 ভাগ 18, 50, 2 ডিভাইডেড বাই 50, তাহলে 2 ডিভাইডেড বাই 50 মানে কত হচ্ছে, ওই 0.04, ওই দিস উইল বি দা কারেক্ট আনসার। এই হয়ে গেল বক্তব্য। এবার এটাকে কেউ আরেকভাবেও করতে পারে, সেটাও বলে দিই। একটা স্পেশাল ফর্মুলা ব্যবহার করছি আমরা, এটা অবশ্যই অ্যাকচুয়াল মেথড, এটা আমি সেই স্পেশাল ফর্মুলাটা ব্যবহার করছি। এটা থেকে
তুমি দিস ইজ দ্য রিলেশন বিটুইন ডেনসিটি, মোলারিটি এবং মোলালিটি, এই তিনজনের মধ্যে যথাক্রমে যদি একটা ডিস্টেন্স আমাকে কেউ টেনে দিতে বলে, সরি এদের মধ্যে একটা সম্পর্ক, তাহলে এটা হলো সেই সম্পর্কটা, এটা সেই সম্পর্ক এবং সম্পর্কের সমীকরণ। এটাতে এই কোয়েশ্চেনটার জন্য দেখো আমার কাছে কোন ভ্যালুটা নোন আছে, এটা নোন আছে, এটা নোন আছে। আমি খুব সহজেই এখান থেকে এটা স্পেশাল ফর্মুলা ডাইরেক্ট হয়ে যাবে। মোলার মাসের জায়গায় যথাক্রমে 60 নিয়ে নেব। তুমি এখানে যেটা করলে সেটাই ফর্মুলার আকারে একবারে ওখানে তুলে দেওয়া আছে। এবার তোমার এখানে মোলালিটি বেরিয়ে গেল। মোলালিটি বেরোনোর পর আরেকটা স্পেশাল ফর্মুলা ব্যবহার করছি, এটা হচ্ছে মোলালিটির সঙ্গে মোল ফ্র্যাকশনের রিলেশন। এইটা, this is the special formula for molality and mole fraction respectively. এই ফর্মুলাটার সাহায্যে তুমি মোলালিটি এবং মোল ফ্র্যাকশনকে একে অপরের সঙ্গে রিলেট করতে পারো। এটা হলো গল্পটা, মোলারিটি মোল ফ্র্যাকশন, বুঝলে? এটা দিয়েও তুমি ক্যালকুলেট করলে সেম আনসারই তোমার জন্য ওয়েট করবে। এটা অ্যাকচুয়াল মেথডোলজি, এটা দুটো স্পেশাল ফর্মুলার সাহায্যে। এর মধ্যে x2 মানে কি, মোল ফ্র্যাকশন অফ সলিউট, x1 মানে হ্যাঁ মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, m1 মানে মোলার মাস অফ সলভেন্ট, আণবিক ভর। এই সোজা মানে এই যেরকম প্রশ্ন আসে তোমাদের সেটাই নিচে দেখো এই ফর্মুলাটায়, এই ফর্মুলাটায় কেরামতি বেকার দেখিয়ে লাভ নেই, তুমি ডাইরেক্ট ওই স্পেশাল ফর্মুলাটা ব্যবহার করো। মোলালিটির হাইয়েস্ট ভ্যালু হচ্ছে, দেখো মোল ফ্র্যাকশন অফ অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিয়েছে 0.x2, মোল ফ্র্যাকশনের হাইয়েস্ট ভ্যালু কত হয় 1, তাহলে 1 থেকে মাইনাস করলে তো x1 বেরিয়ে যাবে। দেখো 1 মাইনাস 0.02 x1 বেরিয়ে গেল। m1 জলের জন্য মোলার মাস 18, জলের জন্য মোলার মাস 18, জলের জন্য মোলার মাস 18, তাহলে হয়ে গেল, এখানে জাস্ট ক্যালকুলেশন করব, গল্প শেষ করব। এটা হচ্ছে রিলেশন বিটুইন মোলালিটি এবং মোল ফ্র্যাকশন। বুঝলে? হুম, বলো। মোটামুটি কোন রেঞ্জে পাবো এটা ক্যালকুলেট করে, মোটামুটি এইটা ক্যালকুলেট করে এটার অ্যাকচুয়াল ভ্যালু ওই 1.37 মতো পাওয়া যায়। তো 1.37 এর ক্লোজ ভ্যালু এটাই আছে, চলো এটাই যাওয়া যাক। তারপরে কি বলেছে দেখা যাক। ইথানল ওয়াটার মিক্সচার, ইথানল ওয়াটার মিক্সচার, সে মিক্সচার কি এমন করছে ইথানল ওয়াটার মিক্সচারে, 46% বাই মাস এভরি মোল অফ আ সলিউশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 46% মাস, আচ্ছা মানে 46% ইথানল আছে। কি করা যেতে পারে, ইথানলের মাস হচ্ছে 46 গ্রাম, তার মানে এখান থেকে নাম্বার অফ মোলস অফ ইথানল কত, 46 বাই C2H5OH এর মোলার মাস ও 46, 1 মোল। আচ্ছা জলের ক্ষেত্রে কি হবে,
যদি 46 গ্রাম হয়ে থাকে ইথানল, তাহলে 54 গ্রাম হবে জল। তাহলে 54 ভাগ 18, 3 মোল। 3 মোল বলেছে। তাহলে এভরি মোল অফ আ সলিউশন 1:3 রেশিও, ভালো করে দেখো, 1:3 রেশিও। তার মানে কি হবে, একটা 0.25 হলে 1:3 রেশিওতে কিভাবে বিষয়টা ক্যারি ফরওয়ার্ড করবে? একজন যদি 0.25 হয়, আরেকজন 0.75 হওয়া উচিত। 3 মোল জল, এটা ইম্পর্টেন্ট। তাহলে সব দিক বিচার করে তুমি লজিক্যালি ভেবে দেখো, তোমার উত্তর আসা উচিত আই থিঙ্ক প্রথমেরটা, এই প্রথমেরটা বলছি, সি এরটা হওয়া উচিত। কারণ কনসেপচুয়ালি বিষয়টা কিন্তু তাই হয়। যে ডেটা বলছে, কেন বলছি দেখো, তোমার কাছে এদের যে রেশিওটা মেনটেন হয়েছে 1:3 রেশিও, তার মানে এটা হতে পারে, এটা কি, এটা আমি 0.25 যদি নিই, তখন এটা 0.75 হবে। তাহলে 0.25 মোল ইথানল প্রেজেন্ট থাকতে পারে 1 মোলের মধ্যে। টোটাল যদি 1 মোল ধরা হয়, তাহলে তার মধ্যে 1/3, এটা হচ্ছে এক টোটাল 1 মোলের মধ্যে 3 ভাগ হচ্ছে জল, 3 ভাগ জল মানে 0.75, আর 1 ভাগ ইথানল মানে 0.25, এটাই হবে। দিস উইল বি দ্য কারেক্ট আনসার। আরে কি সব করছো? হয়ে গেল। একদম বেসিক প্রবলেম গুলোকে পুরো রেখেছি, যাতে এখানে লোকজনের বেসিক যদি কারো ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে কি বলেছে দেখো, মোলালিটি দেওয়া আছে এভরি কেজি, এটাও এটাও খুব চাপের কিছু নয়, এত মোল পার কেজি মানে মোলালিটি বলে দিয়েছে। ওকে, 1.5 মোল 1 কেজির মধ্যে এটা আছে। হ্যাঁ, 1 কেজির মধ্যে 1.5 মোল আছে, তাহলে এটাই তো হওয়া উচিত পার কেজি। ডেফিনেশন অনুযায়ী কিন্তু এটাই আনসার হওয়া উচিত। মানে 1.5 মোল এই অ্যাসিটিক অ্যাসিড আছে 1 কেজি জলের মধ্যে, তাহলে কোয়েশ্চেনেই তো উত্তর দেওয়া আছে। তাহলে আনসার কি হবে? 1.5 মোল ইথানল, এই অ্যাসিটিক অ্যাসিড ছাড়া আর অন্য কিছু হবে? তবু যদি আমরা একান্তই ভ্যালু ট্যালু এসব ক্যালকুলেট করতে যাই, করা যেতেই পারে। যদি আমি তাও এটাকে ক্লোজলি হিসেব করি, তাহলে 1.5 মোল। তুমি এবার মোলালিটি ডেফিনেশন যদি যাও, মোলালিটির সংজ্ঞা কি বলে, সেটা হচ্ছে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড ইন 1 কেজি সলভেন্ট। এই তো মোদ্দা গল্প। 1 মোল অ্যাসিটিক অ্যাসিড থাকবে 1 কেজি সলভেন্টের মধ্যে। তাহলে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড মানে কত? 1 মোল ইন 1 কেজি। 1 মোল অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে 60 গ্রাম। এটা হবে 60, এটা। তাহলে যদি আমি কিলোগ্রামের বিহাফে যাই, তাহলে কিলোগ্রামের বিহাফে গেলে কত হবে? কিলোগ্রামের বিহাফে গেলে হতে পারবো এটা 1000 দিয়ে ডিভাইড টিভাইড করে যা যা হয়। তুমি একটা বেসিক জিনিস দেখো, এখানে যদি আমরা
কেজি পার মোল যদি যায়, মোল পার কেজি যদি হয়, মোটামুটি ভাবে হ্যাঁ এটা যদি হয় তাহলে এটা মোল পার কেজি যদি হয়, মানে ফাইনালি যেটা হতে পারে নাম্বার অফ মোলস 1.5 ডিভাইডেড বাই সলিউশন, যখন সেখানে সলভেন্ট প্লাস সলিউট দিতে হবে 1 কেজি প্লাস 60 ইন্টু, এটা করলে কত আসবে? ওই 1.5 ডিভাইডেড 1.06 এরকম ধরনের কিছু একটা ডেটা আসবে। ওটা করলে কত পাওয়া যাবে? মোটামুটি কত পেতে পারি এটা থেকে আমরা? ভ্যালু পেতে পারি মোটামুটি ভাবে 1.5 1.06 যদি করি ওই এর কাছাকাছি, মানে 1.41 এর মতো, মানে এইটা হবে, ক্লোজ যেতে হবে। ডেফিনেশনটা ধরে মেলাতে হবে, ডেফিনেশনটাকে প্রপার ভাবে মেলাতে হলো। মানে সলিউশন বললে সেখানে তো সলিউট প্লাস সলভেন্ট, এই যে 1.5 যেটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে পিওরলি ফর সলিউট, আর জলের জন্য 6, ওই ওটা করে নিলাম আলাদা করে, মানে ওটা 1 লিটার জল বা এই 1 কেজিটা প্রপার ভাবে বোঝার জন্য। কি বলেছে? এত কেজি এনাফ টু প্রিপেয়ার, এটা ডেনসিটি দেওয়া আছে। ও তোমাকে একবার হুম, ঝামেলার কিছু নেই, অসুবিধা কিছু নেই। গ্রামে যদি করা হয়, কিলোগ্রাম গ্রামে নিলে কেজি, তোমাকে কিছুই নয়, তোমাকে মোলালিটি আগে বার করে নিতে হবে। দেখো দুটো বার করে জাস্ট মেলাতে হবে। মোলালিটি বলেছে তো, মোলালিটি কত হতে পারে এখানে দেখো, আমি যদি গ্রামে করে নিই এটা 34.2 হবে, ডিভাইডেড বাই C12H2NO2 এর মোলার মাস 342 ইন্টু কত 1 বাই 0.1, তার মানে দেখো 1 মোলার হচ্ছে, মোলালিটি বেরোলো। এবার মোলালিটি তার মানে 1 মোল ডিজলভড ইন 1 লিটার সলিউশন। তুমি কাজে লাগাও ডেনসিটি 1.02, দেখো ওয়েট অফ সলিউশন 1020 হলো। সলিউট, সলিউট কত হবে? সলিউটের ওজনটা দেখো, ওয়েট অফ সলিউট 34.2 গ্রাম, ওয়েট অফ সলিউশন দেওয়া আছে, তাহলে ওয়েট অফ সলভেন্ট 1020 মাইনাস 34.2, 20 বাদ দিলে 1000, তো 986, ওই 985.8 গ্রাম, 985.8 গ্রাম। ব্যাস, আর তো আলাদা করে কিছু করার দরকার নেই। তুমি চুপচাপ এখানে বসিয়ে দাও, এটা যেমন আমি পুরো ভেঙেই যদি করি 1000 বাই, এখান থেকে যে ভ্যালুটা অবভিয়াসলি সেটা কি হবে, অবভিয়াসলি ভ্যালুটা যা আসা উচিত তার থেকে কমই আসবে।
কোয়াইট ন্যাচারাল কোনটা বেশি আসছে? তোমার সামনে উত্তর রয়েছে, কোনটা আসবে তোমার সামনে অ্যাভেলেবল ডেটা। দেখো এত মোলাল গ্লুকোজ দেওয়া আছে, ভলিউম এক্স্যাক্ট এক্সট্রাক্ট এত, মোলালিটি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, ভলিউম ওকে 0.1 মোল ইন 1 কেজি। হ্যাঁ অসুবিধা কিছু নেই, 0.1 মোলাল, তো তার মানে এ দেখো নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ আছে 0.1 মোল, কোনো অসুবিধা নেই, থাকতেই পারে। এবার ওজন আছে 1 কেজি সলভেন্ট, ডেনসিটির জায়গায় 1.02, ওজন 1 কেজি সলভেন্ট। আচ্ছা 1 কেজি সলভেন্টের সঙ্গে দেখো কিভাবে বিষয়টা যাবে, ওয়েট বাই গ্লুকোজ, তো গ্লুকোজ 180, তার মানে ওয়েট অফ সলিউট হচ্ছে 18 গ্রাম। ভালো কথা, ওজনের জায়গায় কি হবে দেখো, দেখো 18 গ্রাম ফর সলিউট, আর সলভেন্টের জন্য 1000 বাই ভলিউম অফ, কত আসছে, এটা করে মোটামুটি যেটা দাঁড়াচ্ছে ভলিউম অফ সলিউশন খুবই ক্লোজ, মানে 998 ml এর মতন। এটা কিন্তু 1 মোলের জন্য, মাথায় রাখো এটা কিন্তু 1 মোলের জন্য, মানে 1 মোল পার লিটার, 1 মোল গ্লুকোজ মানে 180 গ্রাম, 180 গ্রামের জন্য তোমার 998। তাহলে কোয়েশ্চেনটা দিয়েছে 2.25 এর জন্য কত হবে, 180-র জন্য 98, তাহলে 2.25 এর জন্য। লজিকটা বুঝলে কি বললাম, যে 998 ml needed to dissolve বা for dissolving, needed to dissolve কত গ্রাম, 120, needed to dissolve এটা হচ্ছে 120, হ্যাঁ 120, কোথায় গেল, ভুল লিখছি, 180 গ্রাম গ্লুকোজ, জি মানে গ্লুকোজ, খুব ভালো কথা। এবার এই 998 এর মধ্যে 998 আছে, ভালো কথা। তোমাকে তাহলে এখানে কি করতে হবে, এবার 998 ডিভাইডেড বাই 180 ইন্টু 2.25, কারণ 1 মোল গ্লুকোজ মানে 180 কে ডিজলভ করছে এটা, তাহলে 2.25 কে ডিজলভ করছে কতটা, চলে আসবে। ভালো করে দেখো, জাস্টিফিকেশন নিয়ে কোথাও কিছু ডাউট আছে কিনা দেখো, কোথাও কোনো কোয়ারি আছে কিনা, বুঝলে। হুম, তারপরের নিউমেরিক্যালটা যেটা করছিলাম, নেক্সট নিউমেরিক্যালটা দেখা যাক
কি দিয়েছে দেখো, which has maximum mass per milliliter of solution। এই প্রশ্নগুলো করার নিয়ম কি? খুব বেশি কিছু করতে হবে, যেমন ধরো গ্লুকোজের মলিকুলার ওয়েট 180, পেন্টোজ C5H10O5 মানে 60, 70, 150, সুক্রোজ 342। এবার এখানে কি হচ্ছে, 1 মোলার মানে হচ্ছে 1 মোল ইন 1 লিটার, তার মানে 1000 ml। এই জায়গাটা খেয়াল করো, এখানটা 180 ইন 1000 ml, ইন 1000 ml, ইন 1000 ml, তার মানে 1000 ml এ 180 গ্রাম, তাহলে 1 ml এ কত? প্রথমটার জন্য, এর জন্য হচ্ছে 180/1000, বি এর জন্য কোয়াইট ন্যাচারাল 342/1000, সি এর জন্য 150/1000। তাহলে ম্যাক্সিমাম মাস, আমি তো তাও এখানে ভেঙে করলাম, তোমার বেশি কিছু দেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট অপশন বি তে টিক করো, গেম ওভার। পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, এই প্রশ্নটা ভালো, কি বলেছে, সলিউশন অফ এত মোলার সোডিয়াম কার্বনেট, তারপর কি বলেছে, এত মোলার সোডিয়াম ফসফেট ইকুয়াল ভলিউম অফ ইচ অফ, প্রত্যেকটা সমান ভলিউম নিয়ে টুয়াইস দ্য ভলিউম অফ দি মিক্সচার করা হবে। ওকে, Na প্লাস আয়ন। দেখো, প্রথম আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই, দেখো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দিয়েছে, কোয়াইট ন্যাচারাল হাউ মেনি Na প্লাস আয়নস উইল অবটেইন, দুটো, তাহলে মোলারিটি কত হবে, সোডিয়াম প্লাসের মোলারিটি অফ Na প্লাস সোডিয়াম কার্বনেটের মধ্যে, একইভাবে সোডিয়াম ফসফেটের কথায় যদি আসে, 3খানা Na প্লাস আছে, এই 0.3 মোলার, তো এটা 0.2, এটা 0.3। ভালো কথা। কি বলছে, ইকুয়াল ভলিউম অফ ইচ ইজ ডাইলিউটেড টু টুয়াইস দ্য ভলিউম অফ দি মিক্সচার। ভালো কথা। তুমি এখানে কি করছো, M1V1 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এর মধ্যে M1 আমাদের ফাইন্ড আউট করতে হবে, V1 এর জায়গায় আমি নিচ্ছি ইকুয়াল ভলিউম, V ধরে নিলাম, M2 M2 ধরো সোডিয়াম কার্বনেট, তখন M2 এর ভ্যালু 0.2 ইন্টু V2 এর ভ্যালু কত হবে, ইকুয়াল ভলিউম টুয়াইস দ্য ভলিউম অফ মিক্সচার, টুয়াইস দ্য ভলিউম অফ মিক্সচার মানে এটা আসছে তোমার, এটাই মোটামুটি ভাবে টুয়াইস দ্য ভলিউম অফ মিক্সচার, টুয়াইস দ্য ভলিউম অফ মিক্সচার বলতে কোনটার কথা বলবে, তো যেটা ক্যালকুলেট করছিলাম সেটারই অ্যাপ্রোচ রাখি। কি হচ্ছে, তাহলে 0.2
আরে ভেরি সরি। দেখো টুয়াইস দ্য ভলিউম অফ মিক্সচার, কমন সেন্স কি বলে? টুয়াইস দ্য ভলিউম অফ মিক্সচার, 0. লেখার ভুল হয়েছিল, 0.2 ইন্টু ভি M2, মানে ফাইনাল কনসেন্ট্রেশন আমি জানি না, তাহলে এখান থেকে সোডিয়াম কার্বনেটের মধ্যে বা 0.2/4 একটা হবে। আরেকটা হবে ভালো করে দেখো, এটা হবে। এবার এই দুজনের মধ্যে তোমাকে বলেছে টোটাল, তো তোমাকে Na প্লাস টোটাল হাউ মেনি Na প্লাস সেই জায়গাতে আছে। দেখো টোটাল কনসেন্ট্রেশন, এটা ফাইনাল কনসেন্ট্রেশন, কি কি হবে? 0.2/4, তাহলে কত হচ্ছে? 0.125 মোলার, 0.125। চলো ডান। কি করতে হবে? জাস্ট এই যে এইখানটায় 4V নিলাম কেন? এই যে টুয়াইস দ্য ভলিউম অফ দ্য মিক্সচার, তাহলে দুটো 2V টোটাল ভলিউম 4V। আচ্ছা এই দেখো এটাও একটা কমন প্রশ্ন, এটাও একটি কমন প্রবলেম। ডাইরেক্ট কোয়েশ্চেন, সোডিয়াম সালফেট 1 লিটার টু প্রিপেয়ার 1 লিটার এত মোলার Na2SO4, দ্য মাস। খুব চাপের কিছু নয়। এ দেখো নাম্বার অফ মোলস অফ সোডিয়াম সালফেট কত হবে? ভলিউম 1 লিটার 0.0। আচ্ছা ভলিউম ইন্টু মোলারিটি, যদি মিলিলিটার ইন্টু মোলারিটি হয় তাহলে মিলিমোল, আর লিটার ইন্টু মোলারিটি তাহলে মোল। নাম্বার অফ মোলস বেরোলো, 1 মোলার মাস কত হচ্ছে? 1.42 গ্রাম হলো, 1.42। তারপরে কি বলেছে? মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া ইন 0.1 মোলাল ইউরিয়া, তো কিছুই না। রিলেশন, স্পেশাল ফর্মুলা, এটা দিয়ে ডাইরেক্ট প্লেস করে দেওয়া যায়। মোলালের জায়গায় 0.1 থাউজেন্ড মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া জানি না। x1 এর জায়গায় আমরা 1 মাইনাস x2 কনসিডার করি। মোলার মাস, জলের মোলার মাস
18 নিয়ে তাহলে আর কত হবে? এটা হতে পারে 0.1 এটা দিয়ে কত আসতে পারে মোটামুটি ভাবে? ওই 1.8 ডিভাইডেড বাই যদি হয়, মানে লজিক্যালি আনসার বলে যে 10⁻³ অর্ডারে আসবে, লজিক্যালি আনসার বলে। এই তো হিসেব বলে মোটামুটি আমার আনসার মোটামুটি এরকম রেঞ্জই পাবে, মানে 1 পয়েন্ট ওই আরে ধ্যাৎ, মোটামুটি 1.796 ইন্টু 10⁻³ হচ্ছে এক্সাক্ট ভ্যালু। এবার তুমিও জানো আমিও জানি, আনসার উইল বি অপশন সি। অপশন সি হইবে আনসার। আচ্ছা, হার্ড ওয়াটারের নিউমেরিক্যাল, হার্ড ওয়াটার তোমাদের হার্ড ওয়াটারের নিউমেরিক্যাল দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। তবে হার্ড ওয়াটারের কিন্তু একটা স্পেসিফিক কনসেপ্ট আছে, পিপিএম, পার্টস পার মিলিয়ন। হার্ড ওয়াটার আর হার্ড ওয়াটার বা জলের ক্ষরতা যে দূরীকরণ, সেটা কিন্তু মূলত ক্যালসিয়াম কার্বনেটের বিহাফে করা হয়। মূলত সেটা ক্যালসিয়াম কার্বনেটের বিহাফে করা হয়। তো সেই জায়গায় তোমার জলের ক্ষরতার বিষয়টা, মানে কি বলছে, নর্মাল হিটিং টেম্পোরারি হার্ডনেস চেঞ্জেস টু পার্মানেন্ট হার্ডনেস। এবার এখানে তুমি, মানে কিভাবে বিষয়টাকে বলি, মানে যে মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে হার্ডনেসের জায়গাটায় যদি মানে বিষয়টা বলো উইথ ভ্যালু বলছে, তো ব্যাপারটা হচ্ছে যে দেখো টেম্পোরারি হার্ডনেস এর জন্য কে রেসপন্সিবল সেটা এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। আর টেম্পোরারি হার্ডনেস যখন পার্মানেন্ট হার্ডনেসে কনভার্ট হয়, পার্মানেন্ট হার্ডনেস বলো বা যাই বলো, সেটা পুরোপুরি ক্যালসিয়াম কার্বনেটের জন্য হয়। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট তো কোনো পরিবর্তন আসছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিস উইল বি দ্য প্রপার, মানে জাস্ট ক্যালসিয়াম কার্বনেট ইনসলিউবল, সেটাই হার্ডনেস এর রিমুভালের জন্য দায়ী। ভালো কোয়েশ্চেন কি, হ্যাঁ ভালো। এইটাতে কিছুই না, এটাতে নিউমেরিক্যাল গুলো যেগুলো করে আসছিলাম, এটাতে টোটাল ক্যালকুলেশনটা তোমার সামনে তুলে দিয়েছে। দাঁড়াও এটা করছি, একই ফরম্যাটের কোয়েশ্চেন, এটাকে এক্ষুনি করে এলাম, এক্ষুনি করে এলাম কোয়েশ্চেনটা। ওই একই মোল ফ্র্যাকশন অফ আ সলভেন্ট, মানে এখানে বলে দিয়েছে x1 0.8, তাহলে x2 0.2, 1000 x2 বাই x1 m1। এটা আমি করছি না, মেন্সের প্রশ্ন এটা। আরেকটা মেন্সের প্রশ্ন দেখো, মোলালিটি, আচ্ছা পার্সেন্টেজ W/W থেকে মোলালিটি, হ্যাঁ যদি লাগে, খুব চাপের কিছু নয়। পার্সেন্টেজ W/W, তাহলে 20 গ্রাম
in 100 gram, 20 gram in 100 gram, তাহলে মোলালিটি বলেছে তো, নাম্বার অফ মোলস অফ সলিউট তাহলে 20 by 166 divided by weight of solvent. weight of solvent হবে হচ্ছে ওই 100 থেকে 20 বাদ দিয়ে দিলে 4, ওই 250 by 166 ওরম একটা ভ্যালু আসবে। মোটামুটি 840 না না 4, 24 664 না 500 500 300 800 আচ্ছা 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 দাও 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 300 166 তাহলে 66, আচ্ছা হ্যাঁ 1.5 হবে, ক্লোজ আছে ক্যালকুলেশন। আচ্ছা 1.5, 840 ওটা 830 হবে, হাতে রইল 10 শূন্য হাজার। হ্যাঁ ওই 1.51 ভোল্টের মতো পাবো। ডাইরেক্ট ফর্মুলা কোশ্চেন, মেন্সেও সব কোশ্চেন টাফ হয় না। আচ্ছা নিউমেরিক্যাল স্কিলে কি দিয়েছে দেখো, ডি ম্যানিটল পার্সেন্ট কনসেন্ট্রেশন ফাইন্ড আউট করতে বলেছে। কিছুই না, তুমি কিলোগ্রাম যেটা রয়েছে ওখান থেকে ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। কিলোগ্রাম কিলোগ্রাম পার কিলোগ্রাম পার গ্রাম পার লিটার, আর কিলোগ্রাম না গ্রাম পার এমএল, গ্রাম পার এমএল, আর ওটা কিলোগ্রাম পার লিটার যদি হয়। আচ্ছা এটাতে করা খুব ডিফিকাল্ট কিছু নয়। কেন বলছি দেখো, যদি বলি এরকম মোলালিটি দেওয়া আছে, মোলালিটি মানে কি 0.5 মোল ইন 1 লিটার, 1 লিটার মানে 1000 ml। তো কিভাবে পুরো ম্যাটারটাকে দেখবে, ডিম্যানিটলের মোলার মাসটা যদি চেক করো, কার্বন থাকছে 426 মানে ওই C6 ওই মোটামুটি 180-র মতোই মোলার মাস পাবে। মানে এত মোল ম্যানিটলের মাস 0.5 গুণ ওয়েট অফ টা 180 যদি যাই মানে 0, ওই ওয়েট অফ ম্যানিটল হচ্ছে 90 গ্রাম, 90 গ্রামের মতো পাচ্ছি। আর ডেনসিটি, ডেনসিটি বলেছে 10, আচ্ছা এত কিলোগ্রাম। ওয়েট, কার ওয়েট, সলিউশনের ওয়েট বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন 1 লিটার। তো 1 লিটার যদি হয় ওয়েট অফ সলিউশন 1030 কেজি। তাহলে জল আছে কত, জল আছে 1030 মাইনাস 90, তাহলে 100 বাদ গেলে 930,
940 গ্রাম। লজিক্যালি ভেবে দেখো, তাহলে আমরা এখান থেকে এটা মেনশন করতে পারি যে 940 গ্রাম ওয়াটারে, সরি 940 কিলোগ্রাম ওয়াটারের মধ্যে 90 into 10 to the power 3 কেজি কার্বোহাইড্রেট রয়েছে। তাহলে 100-র মধ্যে এটাই কিলোগ্রামটা দিয়ে গন্ডগোলটা বাঁধিয়েছে। মোটামুটি 940 যদি হয়, এটা অনেক বড় ডেটা চলে আসা উচিত, অনেক বড় ডেটা। যেটা প্রেজেন্টেশন আছে, যে প্রেজেন্টেশনটা দিয়েছে সেই প্রেজেন্টেশন অনুযায়ী যদি বলি, সেই হিসেবে অনেকটাই বড় ডেটা আসছে। কিছু একটা গন্ডগোল দিয়েছে কি মনে হচ্ছে ডেটার ক্ষেত্রে। আচ্ছা, ম্যানিটলে আমার হিসেব তো তাই বলে। কিলোগ্রাম কিলোগ্রাম তো হয় না ওইভাবে ইউনিট। কিলোগ্রাম তো ওইভাবে হয় না, মানে এটা হওয়া উচিত তোমার গ্রাম, কিলোগ্রাম তো নয়। কি দিচ্ছি কে জানি। যাই হোক, এটা হয়তো এটা এরকম থেকে থাকবে, তবে কিছুটা তাও ট্রু হতে পারে যে কিলোগ্রাম পার মিটার কিউব। হ্যাঁ, কিলোগ্রাম পার মিটার কিউব মানে হচ্ছে এটা 1.03 গ্রাম পার এমএল। 1.03 গ্রাম পার এমএল। তাহলে 1.03 গ্রাম পার এমএল যদি কোথাও হয়, তবে এটা জাস্টিফাইড আছে। তাহলে আমরা যদি করি, দেখো মানে এটা অঙ্কটা পুরো ঠিক হয়েছে এক্স্যাক্ট, শুধু ইউনিটটাকে একটু চেঞ্জ করতে হবে কয়েকটা জায়গায়। আর ম্যানিটলের মোলার মাসটা একবার একটু চেক করে, 4, 5, 6, 72, 74, 75, 79, 83, 85, 86, 86 আর ওদিকে 96। আচ্ছা, 182 হবে, আর এটা 91 গ্রাম হবে। 91। তুমি এখানে নিয়ে নাও 1.03 গ্রাম পার এমএল, এখানে নিয়ে নাও 1000। আনসারে কোথাও কোনো সমস্যা আসবে না। 1030 গ্রাম, এটা কি হবে? 939। দেখো এখানটা দেখো, এই দেখো
কার্বোহাইড্রেট, তাহলে 91/939 ইন্টু 100, ওই ক্লোজ টু 10%, ওই অ্যাপ্রক্সিমেটলি 9, ওই 9 পয়েন্ট সামথিং এক্সাক্ট ভ্যালু যদি বলা হয়, মোটামুটি ওই 9 পয়েন্টের কাছাকাছি আসবে। মোটামুটি এক্সাক্ট করলে পাওয়া যাচ্ছে 9.7 এর মতো। ওই জাস্ট ওখান থেকে টোটাল ওয়েটটা বার করলাম, এই যে এখান থেকে মোলস থেকে সলিউটের মাস বার করলাম, এখান থেকে সলিউশনের মাস বার করলাম, সলিউশন থেকে সলিউটকে মাইনাস করলাম, গল্প হয়ে গেল তোমার সামনে। জাস্ট আচ্ছা, এটা রেডক্সের পার্টের কোয়েশ্চেন, এটার মধ্যে কি দিয়েছে? আচ্ছা, রেডক্সের পার্টে আসছি, অ্যাপ্রোচ মোল ফ্র্যাকশন ওই একই, দেখো মোলালিটি মোল ফ্র্যাকশন, লাস্ট নিউমেরিক্যালটা যাচ্ছি না, তার আগেরটা দেখো, এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা একটা যথেষ্ট ভালো কোয়েশ্চেন। এটা একটা যথেষ্ট ভালো প্রবলেম। কি বলতে চাইছে, কি দিয়েছে দেখো, তোমার কাছে চেয়েছে এখান থেকে নর্মালিটি ভার্মিটি দেওয়া আছে, মানে কিছুই না, মিলি ইকুইভ্যালেন্স অফ অ্যাস এই অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু মিলি ইকুইভ্যালেন্স অফ রিডিউসিং এজেন্ট। তুমি এটাকে কি করে করতে পারো? কিভাবে হতে পারে? 1 লিটার, এ দেখো এখান থেকে আমরা যেটা প্রথমে করতে পারি, মিলি ইকুইভ্যালেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট কত হবে? 10 ইন্টু 0.01, মানে হচ্ছে 0.1 মিলি ইকুইভ্যালেন্স। দেখো ফার্স্ট পার্টে গেল। আর কি বলছো, 1 লিটার স্যাম্পল কন্টামিনেন্ট, হ্যাঁ SO2 এর জায়গাটায় তাহলে 1 লিটার, ওকে, ডেনসিটিটা দেওয়া উচিত ছিল SO2 এর জন্য আমাদের যদি দেখি, কত পাওয়া যেতে পারে? দেখো অক্সিডাইজিং এজেন্ট, এই পার্টিকুলার প্রবলেমটাতে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে Cr2O7 2-। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, SO2 এখানে সালফারের অক্সিডেশন নাম্বার +4, SO4 2- এ সালফারের অক্সিডেশন নাম্বার +6, তাহলে এই জায়গা থেকে এই জায়গার কনভার্সনে অক্সিডেশন ইট লসেস 2 ইলেকট্রন। হুম, তাহলে
আচ্ছা, আমরা এখানটা একটা জিনিস দেখবো, equivalent weight of SO2, molar mass of sulfur dioxide 64 divided n factor এই যে 4 থেকে 6, তাহলে equivalent weight of SO2 বেরিয়ে গেল। Number of gram equivalents given mass by কি হবে, কত আসা উচিত এখানে বলো, কত বাই কত? হ্যাঁ, এখানে আমাদের কত আসা উচিত, 32/64, 0.5, তাহলে মিলি ইকুইভ্যালেন্স হবে। একটা গ্রাম থেকে মিলিগ্রামে কনভার্সনের টেকনিক। এটা হচ্ছে তাহলে কি হলো, মিলি ইকুইভ্যালেন্স অফ রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট চলে এলো। দেখো দুটো পর পর চলে এলো আমাদের, অক্সিডাইজিং রিডিউসিং দুটো এজেন্ট ব্যাক টু ব্যাক চলে এসছে। এবার এখান থেকে আচ্ছা মিলি ইকুইভ্যালেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট 0.1, রিডিউসিং এজেন্ট, এখান থেকে কি কোনোভাবে মাসটা ফাইন্ড আউট করা যেতে পারে? 1 লিটারে কত পেতে পারি? আচ্ছা, দেখছি দাঁড়াও, এই কোয়েশ্চেনটাতে স্পেসিফিক যে জোনটায় বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে পেলাম মিল ইকুইভ্যালেন্স অফ অক্সিডাইজিং রিডিউসিং পেলাম, তবে পিপিএম এর জায়গাটায় যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে আহ ওই আরেকটা অ্যাপ্রোচ এখানে থাকে বটে, কিন্তু সেটা দিয়ে হ্যাঁ সেটা দিয়ে করা যেতে পারে। সেটা হচ্ছে যে আরেকটা রুট ম্যাপও এখানে দেওয়া যেতে পারে, কিন্তু মিলিগ্রামে উম এই কোয়েশ্চেনটাতে তোমার উম, এটাই 32, 3.2 আসতে পারে। যদি 3.2 হয়, 3.2 ওখান থেকে মোলস কি বার করা যেতে পারে? আচ্ছা, একটা অ্যাপ্রোচ এখানটা একটুখানি বলার রয়েছে। ঠিক আছে, এখানে আমি কিছু কাটছি না,
কারণ এটা কনসেপচুয়াল জায়গা, তো এইখানটায় দেখো এই ইনফরমেশনটা না হলেও চলবে, এই ইনফরমেশনটা কিন্তু খুব লাগবে না। আমি একটু ডেসক্রিপটিভ ভাবে বিষয়টাকে বলছি। আচ্ছা, এটা বেসিক্যালি রেডক্স টাইট্রেশন। এবার রেডক্স টাইট্রেশনে মিলি ইকুইভ্যালেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট, মানে মিলি ইকুইভ্যালেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট এইটা আছে, ইকুয়াল টু মিলি ইকুইভ্যালেন্স অফ রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে নাম্বার অফ মোলস অফ SO2 ইন্টু its equivalent weight। বা এটা আছে, দেখো এটা এরকম হতে পারে, এটা হতে পারে 3.2 গ্রাম। এবার এই 3.2 গ্রামে এখান থেকে ppm এর ডেফিনেশনটা চলে আসতে পারে, তবে তুমি আপাতত এটা 3.2। আচ্ছা, এখান থেকে নাম্বার অফ মোলস অফ SO2 যদি ঠিকঠাক করে বার করি আমরা, কত বেরোবে? 3.2 ডিভাইডেড বাই 64, কত বেরোতে পারে? ইন্টু ধরো 0.5 10 to the minus 1, ওই 5 into 10 to the power minus 2 number of moles। Volume of SO2 5 into 10 to the power number of moles এ ভলিউমের জায়গাটা কি হবে? দেখো 1.12 লিটার। দেখো ভলিউমের জায়গাতে 1.12 লিটার আসা উচিত, মানে 1.12 লিটার। এবার জাস্ট ppm এর ফর্মুলায় বসিয়ে দেওয়া। ppm এর ফর্মুলা হচ্ছে, এটা করলে বেটার হবে, এটা আমি করে দেখলাম তাতে ছোট হবে বিষয়টা, যে ভলিউম অফ SO2 বাই টোটাল ভলিউম, ভলিউম অফ SO2 1.12, টোটাল ভলিউম, তাহলে আসছে মোটামুটি ওই 1120 ppm। এইটা হবে গল্প, এইটা হলে সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট কি করলাম, ইকুইভ্যালেন্ট ওয়েটটা ফাইন্ড আউট করলাম, ওখান থেকে ওয়েট অফ SO2 বার করে নাম্বার অফ মোলস বার করলাম, সেখান থেকে জাস্ট ভলিউম ফাইন্ড আউট করলাম, আর কি ভলিউম বেরিয়ে গেল, তাহলে ভলিউম বাই টোটাল ভলিউম ইন্টু 10 to the power 6, এই হয়ে গেল গল্প। বুঝলে? আচ্ছা, এই তো এদিকে তো আর বিশেষ কিছু বলার নেই। এই তো এইটা তো চেনা নিউমেরিক্যাল, অনেকগুলো নিউমেরিক্যাল এখান থেকে পরপর করিয়ে দিলাম, ঠিক আছে? আর কি বিশেষ কিছুই বলার নেই। ক্লাসটাকে দেখো, অনেকে দেখছে, বেশিরভাগ লোক দেখছে না, যাই হোক সেটা তার ব্যাপার। আর কি, পরের ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ফিজিক্যাল কেমিস্ট্রি হাই ওয়েটেজ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমার সাথে। খুব ভালো থাকো, ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।